الحمد لله الأكرم الذي خلق الإنسان وأكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها دخل الجنة وقال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوما معهم سيات كأسنام البقر ويضربون بها النار ونساء كاسيات عاريات مميلات مائلات ولا يدخلن الجنة ولا يجدن ريحها لتوجد من مسيرة كذا وكذا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ محمد نے آقا کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ ای نور خدا
بعث تخليق دو عالم اي نور خدا بعث تخليق دو عالم ہر ذرہ تیرے نور سے تابندہ ہے ہر دم ہے بزم ملائک میں تیرے ذکر مکرم ہے بزم ملائک میں تیرے ذکر مکرم محشر میں تیرے زیر نواعیس و آدم تا کون مقام منتظر شان رسالات عیسیٰ خلیل آنکھ سناتے ہیں بشارات اشجار میں تھی تیرے نبوت کی شہادت تشکیک کمر میں تھی وہ انگل کی اشارات لا الہ جرے لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ফেকুয়া উপজেলার অন্তর্গত অপূর্ব টৈটং চকিদার পাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান আকর্ষণ আমাদের সামনে উপস্থিত আছে জনাব হযরত মাওলানা আমার শ্রদ্ধাভাজন জনাব মাওলানা আবুল হোসেন সাহেব দামত বরকাতুহুল আলিয়া উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আরে অনরারে দিনই কিছু হতাবাত্রা শুনি বাল্লাই বই বাল্লাই দিনই মজলিসে দিনের হতা আয়ের বই বাল্লাই তৌফিক দিয়ে আল্লাহ তাআলার দরবারে একবার আওয়াজ দিয়ে মহব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বেগুন হই আলহামদুলিল্লাহ। মাহফিল একেবারে ঠান্ডা ঠান্ডা মিঠা লাগে, আবার হয়তো আলহামদুলিল্লাহ গরমানো ফুরিবে না। এলমা ওয়াহির ফরা হতা কোরআনের হতা হইলে মানুষ জজবান করিব মারা 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 মরে নদিন কোরআন হাদিসের হতে দিবি মরা মরা দে পাল্লা এন্ডিলানো হবে না মানুষের এন্ডিলে হব ইতাল্লাই কোরআন হাদিসের হতাবার্তা হইলে ইমান বৃদ্ধি করিব জজবা পয়দা করিব। ঠিক আছে না? আই হইলে আমরা তুমি কিছু জবাব দেয়া করিব উত্তর দেয়া করিব। হইলাম ওনারা নামাতি থাকিলাম কবরস্থানের মতো ওয়াজ করিলাম হইল না। আই শুধু হইরে গেলাম বই মিশিং লাগা দিয়া বান ওনারা মধ্যে মাশাআল্লাহ বাহ আবু জাফর গঙ্গরে সুন্দর আলোচনা করছে। কি করছে তো আমার মারি গেছে এত সুন্দর আলোচনা করছে। এটা আমরা কোনো উত্তর দেয়া করিব। খেয়াল করছিলাম যে নমাজ লের আলোচনা করছ আর আগতে আর উস্তাদ মুহতারাম মৌলানা আবুল কাসেম সাহেব সাইলাম তো হুজুরে আর বিষয় অর্ধেক ক্লিয়ার করে দিয়ে হঠাৎ করিয়ে রে সিদ্ধান্ত পরিবর্তন করি পেলাই আর গো বিষয় নিয়ে আলোচনা করছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে গো বিষয় নিয়ে আলোচনা করছে। বিষয়ের নাম হচ্ছে কি পর্দা। কি নাম? হুজুর পর্দা আর কিল্লা
কিন্তু মাই ফলানো করিবান দেয় আর পর্দা করছেন নাকি? আচ্ছা আর একখান হতর উত্তর দন যাই ড্রাইভার গিরি শিখে দহনে সিনজি চলাবেন লাই, গাড়ি চলাবেন লাই, বাইক চলাবেন লাই শিখে দহনে ড্রাইভার নো শিখে দহনে ড্রাইভার গিরি শিখে দে ড্রাইভার নো নাকি সিনজিয়ে সিনজি চলায়? সিনজিয়ে চলা দহনে ড্রাইভার নো ঠিক তো দুরূপ ভাবে আর তো প্রত্যেক জনের তো একখান সংসার আছে না নাই? আর তো বউ আছে না নাই? সিনজিরে চলাই পাল্লা জেন্টিল্লা ড্রাইভারের প্রয়োজন। ঠিক তো দুরূপ ভাবে পরিবার চলাই পাল্লাই সংসার চলাই পাল্লা বলে মরদ পোয়ালোর প্রয়োজন আছে না নাই? মরদ পোয়া ছাড়া সংসার চলে না, অশান্তি। ড্রাইভারের যেহেতু প্রয়োজন আছে ড্রাইভারের গিয়ে শিখানো করিবে না? আর যেহেতু মরদ বই আর তুন বউ আছে আর তুন মা আছে বোন আছে তাহলে ইতারারে চলাই পারলাই এই সমস্ত পর্দার আহকাম হুকুম আহকাম শিখা পড়িব না পড়িব? আই প্রথমে জানলাম পর্দা হারা হয়, পর্দা হারা হয়। পর্দা হদে পর্দার অন্তর দিকে ডাকি রাখন, পর্দার অর্থ কি? ডাকি রাখন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার ভাষা যদি হয় আল্লাহ ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, মায়া বলে নিজের রূপ সৌন্দর্যের ডাকি রাখনের হতে পর্দা। নিজের সৌন্দর্যের ডাকি রাখনের কি হয়? পর্দা হয়। পর্দা হারা করে, পর্দা হারা করে। যারা আল্লাহর বই করে তারা পর্দা করে। পর্দা মনে করে দেয় যারা আল্লাহর বই করে তারা পর্দা করে। কেন করে? পর্দা করে যে কিল্লা পর্দা করে যে নিজের ইজ্জত সম্মান রক্ষা করিবার লাগে। নিজের ইজ্জত সম্মান কি করিবার লাগে? কোরআনের ভাষা যদি হয় আল্লাহ তাআলা আমার যালিকা আদানা আইয়ুরাফনা ফালা ইউযাইন, নিজের ইজ্জত সম্মান রক্ষা করিবার লাগে বলে পর্দা করে। তাহলে আর তিনজন হতা জাননি পর্দা হারা হয়। পর্দা কেন করে? পর্দা হারা করে। পর্দা মধ্যে নিজের সৌন্দর্যের ডাকি রাখনে, আর পর্দা কেল্লা করে নিজের ইজ্জত সম্মান রক্ষা করিবার করে। পর্দা হারা করে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ইতারা পর্দা করে। ইতারারা যদি হয় শরীয়তের ভাষায় ইতারার দিকে আল্লাহর ওয়ালি, তারা কি হয়? ওয়ালি হারা হয়। অলি হদা যিবা আল্লাহর হুকুম ভঙ্গন করে, অলি হদি যিবা আল্লাহরে ডরায়, আল্লাহর হুকুম আহকাম পালন করে, এবার হদে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুই প্রকারের পর্দার কথা হই। কয় প্রকারের পর্দা? দুই প্রকারের পর্দা। গুরুত্বপূর্ণ বারা। আর এতদিন জানি যে শুধু মাইয়া ফলো পর্দা করে নয়, পর্দা শুধু মাইয়া ফলো করে তো নয়, মরদ ফলো কোনো পর্দা করা করে। কোরআন শরীফের আয়াত অনারারে সুন্দর করে দলিল সহকারে কোরআনের আয়াত বুঝাই সুন্দর করে ভয়ুম। পর্দা হনা করিব, পুরুষও করিব, মাইফও করিব। হুজুর ইন নতুন হতা হইতে লাগবেন দেয় আর এতদিন বলি হলো তুফুন নিদে শুধু মাই ফলো পর্দা করে দেয়। ইতারা করা পদ্ধতি থাকে মাই ফলো না করানো পর্দা। আবার মরতুয়াল আনা আবার নতুন ভাবে কোরআন হতে নতুন বাইরে হইতে লাগবে নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মরদ সম্পর্কে দুই প্রকারের পর্দার কথা হয়ে আর মাই সম্পর্কে 5 প্রকারের পর্দার কথা হয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আল্লাহ তাআলা হর ফি বুয়ুতিকুন্না, এই আয়াতের মধ্যে মহিলারে গরম মধ্যে থাকিব আল্লাহ হয়ে 1 নম্বরের পর্দার কথা। মাই বল হর থাকিব দে বাড়িতে থাকিব ঘরে থাকিব দে, মাইয়া ফুয়াল ঘরে থাকন ইয়ান দিকে 1 নম্বরের পর্দা। মাইয়া ফুয়াল ঘরে থাকন ইয়ান কি এর পর্দা? 1 নম্বরের পর্দা। 2 নম্বরের পর্দা কি? ওয়ালা তাবাররুজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দ্বিতীয় নম্বর পর্দা দিকে গরতুন সবসময় কি করতে দিতে পারবে না, গরতুন বাইরে না করিব, বাইরের সময় নিজের রূপ সৌন্দর্যরে প্রকাশ না করিব, এম করে বাইরে নিজের রূপ সৌন্দর্যরে প্রকাশ না করি বাইরে। তো 1 নম্বর পর্দা হয়তো গরত থাকো, দ্বিতীয় নম্বর পর্দার হতো হয়তো গরতুন বাইরে বুরহাজা পাইরে এম সুরত লো এর বাইরন, যে সুরত লো বাইরে একেবারে ইবাজে মাইয়া ফুয়া হালানা দলা সুন্দর নাকি বাড়ি নাকি বেসিরি ইন দাহানা যায় এম করে বাইরে। তো কি হবো পর্দা করিলেন করিয়ে রে? হাদিস শরীফত আছে এক সাহাবী রাসূলের দরবারে আয়ারে উপস্থিত হয়ে ইয়া রাসূলুল্লাহ লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে মুলাকাত করছে। মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কিভাবে যাইম? সহজ ভাবে জান্নাত যাইবাম দে ইন্নাল্লাহ কিছু সূরা বর্ণনা করন। আল্লাহ রাসূল আদে তুমি যদি তোমার জীবনের মধ্যে যদি 3 জিনিস লইরে তুমি আমল করে পারো, জীবনের মধ্যে 3টা জিনিসের উপর ভালো করে আমল করতে পারো, আমি রাসূল জানিয়ে দিলাম সহজ ভাবে তুমি জান্নাতে যেতে পারবে। ইয়া রাসূলুল্লাহ 3 জিনিস কি? হাফ বছর বলেছিলাম যে মান নাজাতু, নাজাত কেন করে যাইও, জান্নাত কেন করে যাইম? আল্লাহ রাসূল আদে তো 3 জিনিস আমল করা পড়িব। কোন জিনিস? আর নিজেরা আমল করতে আল্লাহ আর কবুল করুক আমিন। আল্লাহ রাসূল হর ফাকালা আমলিক আলাইকা লিসানাক, 1 নম্বর তোমার জুবানকে কন্ট্রোল রাখো। তোমারে কি করতে হইবে? জুবানের নিজের নিজের জুবানের কন্ট্রোল করতে হইবে। জুবান দিয়ে গীবত করা না যাব, জুবান দিয়ে সমালোচনা করা না যাব। ফাকালা আমলিক আলাইকা লিসানাক, রাসূল বললেন জুবান দিয়ে গীবত করা যাবে না, জুবান দিয়ে মানুষের সমালোচনা করা যাবে না, জুবান দিয়ে মানুষের দুঃচর্চা করা যাবে না, জুবান দিয়ে অশ্লীল কথাবার্তা বলা যাবে না। এটাকে বলা হয় ফাকালা আমলিকা আলাইকা লিসানাক, এমন ভাবে কন্ট্রোল রাখা আল্লাহ আল্লাহ ব্যতীত আল্লাহর হুকুমের বিপরীত হয়, হুকুমের মুখালেফ হয়, এমন কথাবার্তা না বলাকে বলা হয় ফাকালা আমলিকা আলাইকা লিসানাক, জুবানকে কন্ট্রোল রাখা। আল্লাহর হুকুমের বিপরীত এন্ডিল্লা হামারে নগরন, এন্ডিল্লা হামারে জুবান দি উচ্চারণ নগরন, ইয়ার হতে জুবানের কন্ট্রোল। আর মাই ফলে আর বজি হলে ইতারাতুন এম হতা বাইরে দে হাজ গরি মাই মরদ ফলে জেন্ডিল্লা গালালি গরি না পারে, মাই ফলে তোমার 100 ডাং 12 বেশি করি পারে। আহনা মিছা তো হয় না, হ্যাঁ মরদ ফলে 1 ডাং বেশি পারিলে ইতা ইয়ান তোমার আরো 32 ডাং বেশি পারে নাই বলে ইতারা প্রতিওয়ার মধ্যে গালালি জিন করিব, এই গেম বাইরের গালাই নকরিব, ঘরের ভিতরে তুলো করিব যায়। ইতাল্লাই আল্লাহ রাসূল হাতে ফাকাল আমলিকা আলাইকা লিসানাক, 1 নম্বর নিজের জুবানের কন্ট্রোল রাখিবা। এখন ঘটনা মনে হচ্ছে আসলত মাইফুলের হাসত ইতারা অভ্যাস এন্ডিল্লা
আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ তাআলা 120 বছর পাইছে। কত বছর? 120 বছর। কিতাবের মধ্যে আছে আল্লামা শেখ সাদি 30 বছর লেখাপড়া করছে, 30 বছর কিতাবাদি লিখে, 30 বছর প্রমাণ করছে, আর 30 বছর নিজের জীবনের শেষে শুধু ইবাদতের মধ্যে নিজের জীবন শেষ করছে। কত বছর? 120 বছর। 30 বছর লেখাপড়া, মার ফেরাতুন লইয়ে লেখাপড়া করছে তিনি। 30 বছর কিতাবাদি লেখে, দুয়া কিতাব লেখে, উগল দিকে কিতাব তো আরো বহুত লেখে, এত দুয়া কিতাব দিকে একবার প্রসিদ্ধ। উগল দিকে গুলিস্তা আর উগল দিকে বুস্তা, শেয়ারের কিতাব, কবিতার কিতাব। এখনো পর্যন্ত কমিনা সাহাবার মধ্যে কিতাব কোন পড়াই বহুত আগের মানুষ। এই এন্ডিল্লাগ্য মানুষ 120 বছর হায়াত পাইয়ে 30 বছর ভ্রমণ করছে, 30 বছর কিতাবাদি লেখে, 30 বছর লেখাপড়া করছে, আর 30 বছর শুধু ইবাদতের মধ্যে হারায়। নিজের জীবনের শেষ পর্যায়ে, একেবারে শুরু পর্যায়ে বিয়ে শাদী না করে। আল্লাহওয়ালা মানুষ হলে এই তারা বিয়ে শাদী কিয়া দুনিয়ার মধ্যে মশগুলন কেন কম চাই। আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ তাআলা নিজে নিজে গবেষণা করছে যে বিয়ে শাদী নগর্য এত জীবন মারা ফেলে আল্লাহ আল্লাহ করি। মানুষ হলো হত উজুর অনেক করে বিয়া শাদীকে নগরতে লেগে আল্লাহ রসুলের সুন্নত না লা সরুরাতা বিল ইসলাম লা রাহবানিয়াতা বিল ইসলাম। বিয়া শাদী নগরণ ছাড়া তো পরিপূর্ণ কামেল মুমিন অন্য পারে, আর বিয়া শাদীকে নগরতে লেগে মানুষ হলো হর দিতে আল্লাহ রসুলের একখান সুন্নত আদায় করি পারলাই। দুনিয়ার যেতগুণ আম্বিয়া কেরাম আসে বেগুনে শাদী করছে, এটা আল্লাহ বলে আল্লামা শেখ সাদিও শাদী করছে। উনার ব্যক্তিগত জীবনের মধ্যে কিতাবত পাইলে আল্লামা শেখ সাদি একদিন বাড়ির মধ্যে শাদী করানোর পরে ছেলে সন্তান হয়ে বাড়ির মধ্যে বাজার আনি বেগিন আছে। একদিন হঠাৎ করে গরম মধ্যে বাজার নাই, তরহারি রান্না করি না পারে বই, তরহারি রান্না করি না পারে তো পাত্র রান্না করিয়ে রে ম্যাডাম সাহেব বেশকম সাহেব সুন্দর করে গুসাই পড়ে বোধার করে বই থেকে পারে ভাই বলো ফুলানি তো ফুলানি একবার ধরা করি বই দেখে। আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ তাআলা যখন বাদ খুঁজে বাদ দিয়ে এরপর হয়তো তোমার তরহারি আছে না, তরহারি দাও না, তরহারি যখন খুঁজে বহুত তুমি গুসড়ে গিয়ে বাজানো আনে দে তরহারি নে দে। আল্লামা শেখ সাদি রে নিজের বউয়ে আগে জবানার মধ্যে পাতিলে আসিল দে মাটির মাটির না না মাটির আসিল সুন্দর করে ডেকসি গান করে লই করে মাঝে দেয় একেবারে হল্লার দি মাথার দি ঢুকি এক গর্দানা পর্যন্ত আগে গজ্জে দহনে বউয়ে। আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ তাআলা হত বিরাট পীর বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ হিসানিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। উনার লেখা কিতাব মধ্যে আছে আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ তাআলা নিজের বউয়ে ওই ডেকসি মাথার উদ্দে ঢুকা দিয়ে দে ইবা বাইন করি নিজের ঘরের তুন বাইরে এরে ওগো নিজে নিজে কবিতা পড়েন হাল বানু দরখানায় আবতারা হাল বানু দরখানায় আবতারা দরগুলো ये सुन्नते पैगंबरा दरगुलो ये सुन्नते पैगंबरा। আল্লামা শেখ সাদি
এই কবিতা পড়ি 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 করছুন বাইরে গিয়ে মানুষের মধ্যে ভাই তোমারা যারা আরে বিয়া করি পাল্লা হইলা শাদি করি পাল্লা হইলা দর করি বিস্ময়ে তোমারা বলে তো রসুলের সুন্নতর দিয়ে আমল ন করেন আজিয়া রসুলের সুন্নতর দিয়ে আমল করিলাম রসুলের সুন্নত আজিয়া টেকছি মাথার নয় আরে গর্দানা পর্যন্ত ঢুকাই দিয়ে সুবহানাল্লাহ। এই রসুলের সুন্নত শুধু রসুলের সুন্নতের মধ্যে মিষ্টি নাই তিতও আছে। আল্লামা শেখ সাদি এত বিরাট পীর আইর 30 বছর কিতাবাদি লেখিল 30 বছর ভ্রমণ করিল 30 বছর লেখাপড়া করিল 30 বছর আবাদত করিল এমনকি ওনার জীবনের মধ্যে লেখা আছে কত বিরাট আলেম ছিল কত বিরাট পীর ছিল। একদিন উনি মনে মনে গবেষণা করলো মনে মনে বা চিন্তা ভাবনা করলো আর দুনিয়ার মধ্যে তো অনেক কিছু লিখিলাম অনেক কবিতা লিখিলাম আমি তো রসুলের শানে কোনোদিন একটা কবিতা লিখি নাই। কিতাবের মধ্যে আছে আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা একদিন রাতে সুন্দর করে বসে রসুলের শানের মধ্যে কবিতা লেখের বালাগল উলা বিকামালি বালাগল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসানাত জামিউ হিসালিহি। কিতাবের মধ্যে আছে হাসানাত জামিউ হিসালিহি। এতটুকু লেখার পরে আল্লামা শেখ সাদির কলম আর সামনের দিকে যায় না। আল্লামা শেখ সাদি বললেন আমার পুরো জীবনের মধ্যে আমি এত কিতাব লিখলাম এত কবিতা লিখলাম জীবনের মধ্যে আমার কলম থামিয়ে যায় নাই জীবনের মধ্যে আমার কলম কোনোদিন এভাবে থামিয়ে যায় নাই। আমার জুবান যেমন তেজওয়ালা আমার কলমও তেমন তেজওয়ালা ছিল। নিজে নিজে হতে আজি এই অবস্থা না হলদিন তো হলম থামি না যায় কলমকে থামি কি হয় 2 রাকাত নামাজ পড়ি সালাতুল হাজাত পড়ি আল্লাহর কাছে দোয়া করাতেই আছে 3 জুজ লিখে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসানাতু জামিউ হিসালিহি। এই 3 জুজ লাগানোর পরে আর না পারের জুবান দিয়ে নোয়ায়ের মাথা তো নোয়ায়ের কলম দিয়ে নোয়াড়ের। আল্লামা শেখ সাদি 2 রাকাত সালাতুল হাজাত পড়ানোর পরে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো রব্বুল আলামিন জীবনের মধ্যে এরকম কোনোদিন তো অবস্থা হলো না আজকে এরকম অবস্থা কেন। আল্লাহর দরবারে দোয়া করতে 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 হঠাৎ করে ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা একটু একটু যখন ঘুম আসলো আমাদের নবী মদিনা শরীফ থেকে আল্লামা শেখ সাদির কাছে আসি বললেন ও সাদি তুমি যেটা পারছো না এটা আমি নবী তোমাকে জানাই দেওয়ার জন্য তোমার অন্তর দিয়ে আর জুবান দিয়ে কলম দিয়ে আসতেছে না তুমি লিখে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া নবিয়ুমে রহমাত লাকাব পানে ওয়ালা ওয়া নবিয়ুমে রহমাত লকব পানে ওয়ালা মুরাদি গরিব কিবার লানে ওয়ালা মুরাদি গরিব কিবার লানে ওয়ালা वो अपने पैराए के गम खाने वाला मुसीबत में गैरों के कम आने वाला उतर कर हरा से सूए कौम में आया उतर कर हरा से सूए कौम में आया और एक नुस्खा ये कि मियाँ साथ लाया।
আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ তাআলার এই কবিতা আল্লাহ তাআলা এঙ্গুরি কবুল করে লইয়ে দেয়। পৃথিবীর মানুষ হলে আলোচনার আগে বালাগল হুলা বিকামালিহি পড়ে, অথচ এই এন্ডিল লগ্গ আল্লাহওয়ালা মানুষের অবস্থা গান বউর সামনে হন্ডিল লইয়ে, বউর অবস্থার মধ্যে হন্ডিল লইয়ে এটা লাই বেগুন তোমার রাখা পড়িব বউর আই অনারার সামনে গঙ্গরে সম্মানিত ন। আজিয়ার প্রধান আকর্ষণ প্রধান বক্তা ইবা অনারার সামনে গঙ্গরিয়ে সম্মানী ন, কিন্তু নিজের বউর সামনে এত সম্মানী নয়। শুধু আর ইতিহাস নয়, আগামী ভবিষ্যতের যত ধরনের আলেম ওলামা বুজুর্গ পীর মাশায়েখ নিয়ে ইতার অবস্থা ফরিলেও বোঝা যায়। এন্ডিল্লাহ কিতাবের মধ্যে আছে। আরেকটা ঘটনা মনে পড়ল, এক বুজুর্গর একজন মুরিদ ছিল। মুরিদ হুজুরের কাছে আসে বললেন, হুজুর আমাকে কিছু সবক দেন, হুজুর আমাকে কিছু সবক দেন। হুজুরে সুন্দর করে মুরিদের সবক, যে সমস্ত সবক দেওয়ান আছে সবক কিন্তু দিয়ে পিসাবের সবক অনুযায়ী যখন মাস ফুরাইয়ে নিজের পিসা বললে দেখা করানো পড়িব, ফরিব না ফরিব ফরিব। নিজের পিসা বললে দেখা করিব লাবার গিয়ে দেখা করতে গিয়ে দাঁড়ে পিসাব বাড়ির মতো নাই, বাড়ির মতো গোড়া গোড়া ছোট ছোট বাচ্চা হলে আওয়াজ করে উজুরের ডাকাতে উজুরের আওয়াজ শোনা না যায়। উজুরের যে খানাকে আছে খানাটার মতো ওজন নাই। তো বাড়িওয়ালা তো প্রচার করছে দে উজুর হনিকে আসে না এড়ে উজুর আসে না, উজুর উজুর করে ডেকে আপনারা আর বাড়ি ছিলেন রে ডাকুন তো না, উজুর উজুর করে ডেকে। তো ভিতরে তুন আওয়াজ দিয়ে দে ববাই তুই হনুয়া হারে ডাকাত দে ওদা আই উজুর রে সাইলাম দানা, আই উজুর রে সাইলাম দানা ওদা তুই হন ওদা আই উজুর রূপ মরি। তুই নিজের ঘরের বউ হদে দুনিয়ার এত গুম বালা মানুষ থাকিতে মক ইবারও পাইস না, আর এত গুম মক নাই বালা মানুষ থাকিতে বালা মানুষ ইবা পাইস না, মক ইবারও পাইস না। দুনিয়াতে এত গুম বালা মানুষ থাকিতে আর মুখিয়ার পাইস না। বালা মানুষ আছে তার দুঃখ না বউর বাসা ও বাজারে। দুনিয়াতে তো গুম বালা মানুষ থাকিতে আর মকরে পাইস না। এ মকরে তো এবার লাইছে যে মরিদে এই বাসা শুনি একেবারে আশ্চর্য গিয়ে কিরে উজুর করে তাইলাম, দেখিলাম যে উজুর আল্লাহওয়ালা মানুষ, কিন্তু উজুরের বাড়ির পরিবার অবস্থা তো গঙ্গরি করুন। নিজে নিজে মনে মনে বাটল দে উজুর হাসা আর সবক নিতাম নয়। যে মানুষ নিজের পরিবার হাসা বানা নাই ইবা আর আছে কি বালা থাকিব। হাদিস আছে যে পরিবার হাসা বালা ইবা আল্লাহর হাসা বালা, মানুষ আল্লাহর হাসা বালা নয়। তার মানে মুরিদে সুন্দর করে যাবেন না রওনা দেশ। কিতাব আছে মুরিদে রওনা দিতে একদুর মধ্যে হঠাৎ করিয়ে নিজের পিসাবের লগ পাই বেলায় নিজের পিসাবে সাধারণ অবস্থার মধ্যে নাই, বরং উগ্র সিংহর উদ্দিন উড়িয়ে রে ভ্রমণ গড়ের সরের মুড়িতে মুসার করল হুজুর আই অনের গরম মধ্যে দেখিলাম যে এক অবস্থা, আর এরা এর দেখিতে আর এক অবস্থা, জিয়ান বর্ণনা করা না যায় ভাষা দিয়ে রে। আই মনে করছিলাম যে অনেকজন বন্ড প্রতারক পীর গরম মধ্যে অনেক ভালো অবস্থান পাওয়া না যায়, আর অনার বাহির অবস্থা দেখা যাচ্ছে মানুষ জিগিন্ন করে অনতুন এগিন সাদের মানুষ জিগিন্ন করে এগিন অনতুন প্রকাশ পাওয়া যায়। হতে কি হয়ে উজুর উত্তন এলহাম হবি আল্লাহওয়ালা মানুষ নতুন কি হয় জানাই যায় প্রচার করলে, তারপরে প্রচার করতে কি হয় দুয়া হুজুর অনেক বাড়ির মধ্যে গেলাম দে বাড়ির অবস্থা তো খুব ভালো নয়।
অনের পরিবারে যে উত্তরগুণ দিয়ে আতম মনে হয় এটা যাবেন লাই অনের হাসা সবক সবক নলে বেল্লাই নিজে নিজে এরাদা করছি ইচ্ছা করছি তো অনে এড়ে দেখি দে আয় তোর সামনে যাইতে মনে না হর অনের অবস্থা দেখি দে মানুষ সিংহ দেখিলে 100 হাত বেগা যায় 100 হাত দূরে থাকে অনে দেখি দে সিংহর তো উড়িয়ে সত্যি লাগবে একে দি দমে আজার সায়ের দেবার কে পেশে আমদম্বর পলঙ্গে সুয়ার একে দি দমে আজ আর সায়ের দেবার কে পেশে আমদম্বর পলঙ্গে সুয়ার আমি দেখলাম অনার অবস্থা করুন বারের মধ্যে দেখিলাম আরেক অবস্থা এড়ে দেখি আরেক অবস্থা হুজুর তুন বুসার করিল হুজুর এন্ডিল্লাকা হুজুর উত্তর দিল যে ও ভাই ছাত্র যেহেতু পাই হয়ে ডেকে আই আর বউরে চাইলে তালাক দিতে পারি কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে আবাগদুল হালালি আত-তালাক একেবারে জায়েজ জিনিস হওয়ার মধ্যে নিকৃষ্টতম জায়েজ জিনিস হল কি তালাক আই যদি কি আর বউরে তালাক দিদি আর বউর পাশা দেখি একেবারে বিচ্ছিরি বাসাতে বর্ণনা করা না যায় এতক্ষণ হতাহতে নিজের তো মেড়ে বাড়ি ঢুকিতে মনে হয় কোন ধরনের ফাত্তা আর নদে তো আই যদি কি আর বউরে তালাক দি ফেলাই মনে মনে চিন্তা করি যে আচ্ছা এই মাইয়া হওয়া আরেকজনের হাসে যাবে তো না আরেকজনে বিয়া না করিব আচ্ছা আরেকজনে যদি বিয়া করিলে ওই মাইয়া হওয়াই বা ওই স্বামী বারে অর্থাৎ আর মতো যদি আচরণ করে মানুষই কষ্ট পাবে না পাইব তুই মরিত হয়তো তোর কষ্ট পাইব তো বিশ্বা মহাদ্দে রসুলের হাদিস আছে যেই মানুষ নিজের লাই জিয়ান ভালো মনে করে ইয়ান অপর মুমিনাল্লাহ ভালো মনে করিব আই যদি আর বউরে তালাক দি ফেলাই আরেকজনে বিয়া করিলে ওই মানুষ কষ্ট পাইব ইবৌ তো আর ভাই ইবৌ তো মোমেন ভাই আই ইয়ান বরদাস্ত নগজম আরেক মোমেন আর বওয়াল্লা বলিয়ে রে আরেকজন মহিলাল্লাহ বলিয়ে রে আর ভাই কষ্ট গো কলব মে সুদ नहीं रूह में एहसास नहीं कल्ब में सूद नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं কে তোমাদের সঞ্চ আজি নবীর গড়া কানুন মেনে কে তোমাদের চঞ্চ আজি নবীর গড়া কানুন মেনে সময় বুঝে কে তোমাদের কার্য সাধন করতে জানে সময় বুঝে কে তোমাদের কার্য সাধন করতে জানে রুহে নাহি অনুভূতি অন্তরে না জ্বালা আছে রুহে নাহি অনুভূতি অন্তরে না জ্বালা আছে মুহাম্মাদের পয়গমের মর্যাদা নাই তোদের কাছে এই রাসূলের সুন্নাত হতে আমল করতে দেয় আরেক মুমিনে কষ্ট পাইব এটা আল্লাহ বলে নিজে তালাক দিনা ফেলাতে আর আন্ডিল্লা না এই ঘটনা কোনো বোঝা যায় আল্লাহওয়ালা আর তোমার ছোট সারা মানুষ একেবারে ছোট মানুষ আল্লাহওয়ালা যারা আছিল ইতার আরো এন্ডিল্লা বোঝিওয়ালা হস্ত দিয়ে আল্লাহ রসুল হদ্দে ফাকাল আমলিকা আলাইকা লিসানাক ওই হাদিস জিবা করিলাম ও বান্দা যদি কে সহজ ভাবে জান্নাতে যাইতে মরা চায় নিজের জবানের কন্ট্রোল রাখিবা নিজের জবানের কন্ট্রোল রাখিবা ওই সাহাবী জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কিভাবে যাব রাসূল বললেন তিনটা বিষয়ের উপর যদি আমল করতে পারো তাহলে জান্নাতে যাইতে পারবা এক নম্বর ফাকাল আমলিকা আলাইকা লিসানাক নিজের জীবনকে নিজের জবানকে কন্ট্রোলে রাখবা ওয়ালিয়াসাকা বাইতি
আর নিজের পরিবার পরিজনকে পর্দার ভিতরে রাখবা। পর্দার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব, আর পর্দা করা মহিলাদের দায়িত্ব। ঠিক আছে না? পর্দার ব্যবস্থা করা আর দায়িত্ব, আর পর্দা করেন না মহিলাদের দায়িত্ব। এই আল্লাহ রাসূলের দ্বিতীয় নম্বর হইতে তোমার পরিবার পরিজন হলে ইতারারে সুন্দর করে তুমি পর্দার ভিতরে রাখিবা, পর্দার ব্যবস্থা করে দিবা। ওয়া বিকা আলা ফাতিয়াতিক, আল্লাহ রাসূলের তৃতীয় নম্বরের মধ্যে আমল করিবা না হদে তোমার বিগত জীবনের মধ্যে যা গুনাহ হইয়ে এই গুনার উদ্দি তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করিবা। পয়তে ওড়ি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহ দরবারে কান্নাকাটি করিবা, ও আল্লাহ জীবনের মধ্যে অনেকটা গুনাহ হইলো, একখানা করে মাফ করে দেনা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गे के नहीं हमको जरूरत, बुजुर्गे के नहीं हमको जरूरत, गुलाम अपना खुदा हमको बनाया, गुलाम अपना खुदा हमको बनाया। न अमेरिका से न लंदन से उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया। পয়তে উড়িয়ে রে আল্লাহ হাসে এঙ্গরিয়ে রে নিজের জীবনের গুনার কান্নাহাড়ি করিবা। আল্লাহ রাসূলের এই তিনজন জিনিস যদি তুমি করো, কি কি? এক নম্বর নিজের জুবানের কন্ট্রোল রাখিবা, দুই নম্বর নিজের পরিবারের পর্দার ভিতর রাখিবা, তিন নম্বর বিগত জমানার যা গুনাহ গিয়ে ইনরত কান্নাহাড়ি করিবা। আল্লাহ রাসূল হতে সহজে তুই জান্নাতে যেতে পারিবা, সহজে যেতে পারিবা, জান্নাতে যেতে পারিবা। কুরআন কারীমের আয়াত ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে দুবা পর্দার মত হই আল্লাহ হদ ও মুসলমানের মাইয়া ফল হড়ে থাকো, গরত থাকো। দ্বিতীয় নম্বর তুমি গরতুন বাড়িলে এনে বান্নেবা রূপ সৌন্দর্য ফকাস করে বান্নেবা, পর্দা সুন্দর করিয়ে রে পর্দা দিয়ে রে তারপর গিয়ে বা বাইরে গা পর্দা ভিতর থেকে এন্ডেল লাগান সোড়াকান ঘটনা হইম ইয়া নতুন আরাতন বুঝনা তাই বোধে পর্দা এখন ফন্ডিল্লা করি করেন না নুসি। আর বর বিশ্বাস হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুমুল্লাহ তাআলা নাম ফন্নন্দন বেগুনের নাম ফোন করেন এবার বেগুনের নাম হয়। আর বর বিশ্বাসের নাম কি নাম দেয়? আব্দুল কাদের জিলানী। এবার বাপন নাম আছিল দে আবু সালেহ মুসা জঙ্গি, কিনা আমরা হামেশা ঘটনা শুনুন। আর কেনা করে ইয়ে তাজগারা করে দে দোয়ারে দিতে আমল করি বেলা। আবু সালেহ মুসা জঙ্গি আছিল দে শাফি মাযহাবের মানুষ, নিজে নিজে চিন্তা করে দে বিয়ে সাথে গড়ি কাম নয়, পাহাড়ের কিনারে যাই আবাদত করছম, আবাদত করে নিজের জীবনের হাড়া ফেলাই নিজের শাফি মাযহাব মতে, নিজের মাযহাব মতে গরতুন বাইরে পাহাড়ের কিনারে যাই রে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह, याद में तेरी सबको बुला दो, याद में तेरी सबको बुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों में आग लगा दो, सब खुशियों में आगे लगा दो, खाना ये दिल आबाद रहे, ला इलाहा इल्लल्लाह, जुर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इबादत करिते करिते আবু সালেহ মুসা জঙ্গি তুন বুক লাগে গিয়ে
ওয়া এবাদত ব্যক্তিগত বন্যা লাগিব না আই যেন ওয়াজ করে 1 ঘন্টা আলোচনা করানোর পর আতুন বুক আইব বুক লাগ গেরে নিজের পাহাড়ের কিনারত সুন্দর করে বাইরে এরে যাইতে যাইতে একটা বিশাল নদীর দিয়ে আড়ে যাইতে যাইতে দেখতে সাম্বর মিজ্ঞাত লাল আনার বাইরে আইয়া আবু সালেম মুসা জঙ্গে সুন্দর করে কি করছেন নিজের ক্ষুধারে নিবারণ করিবার নাই আনার গো সুন্দর করে পার ওই হালত তুন নদীর তুন লইয়েরে ফাড়িয়ে সুন্দর করে হাফেলে আবু সালেম মুসা জঙ্গে হতে আল্লাহ হাম তো ভুল করে ফেলাইলাম আগে চিন্তা করেন আসিল তারপর হন আসিল হন খাই ফেলে ঈদে পরের হক খাইলে তো আবাদত নষ্ট হয়ে যায় আবাদত নষ্ট হলে তো জাহান্নামে যা পড়িব আগে চিন্তা করেন আসিল তারপর হন আসিল হাম তো ভুল করে ফেলাই আবু সালেম মুসা জঙ্গি হতে আগে চিন্তা করেন আসিল তারপরে হান আসিল হাম তো বেজাল করে ফেলাই ভুল করে ফেলাই পরের হক খাইলে আবাদত নষ্ট হয়ে যায় নিজে নিজে চিন্তা করে গবেষণা করে রেজাল্ট বাইর করছে দে পরের হক যেহেতু হাইলাম আনারি বা যেহেতু সাম্বর মিজ্ঞাতুন আইয়ের অবশ্যই আনার গাছ হইব সামনে আনার গাছ দরিদ ফেললে মালিক দরিদ পাইম মালিক দরিদ ফেললে হয়তো দাম দি ফেলাইম অথবা তার হাসে কমা চাই নিজে নিজে চিন্তা ভাবনা করি রেজাল্ট বাইর করতে আবু সালেম মুসা জঙ্গি নিজের আনারের গুনাহ মাফ করিবার লাইন নদীর কিনারে 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 যাইতে 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 অনেক দূরে যাওয়ার পরে উগ্র আনার গাছ দেখে আনার গাছের মধ্যে দেখে লাল লাল আনার জরি জরি পরে মানুষ হলো তুন প্রচার করি ও ভাই আনার গাছি বাঙারো তখন মানুষ হলে উত্তর দিয়ে দে আনার গাছি বা শাহ আব্দুল্লাহ সাইমির কিরাম হই দে শাহ আব্দুল্লাহ সাইমির গাছ যখন পাইয়ে মালিকও কি গরিব পাচ্ছে তোই দরিদ পাচ্ছে আবু সালেম মুসা জঙ্গি নিজের আনারের গুনাহ মাফ করিবার লাই ওই শাহর দরবার দিয়ে জানার পরে শাহর দেখানোর পরে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু শাহ সুন্দর করে সালাম পাইয়ে দেখতে মানুষ ইবা তো গঙ্গরি আল্লাহওয়ালা মানুষ সিয়ারা সুরতে সেকালে সুরতে দেখতে আল্লাহওয়ালা মানুষ শাহ বুঝিত পেলাইয়ে এবার আল্লাহওয়ালা মানুষ দিয়ার ওয়ালিরা ওয়ালি নিশানা আছে ওয়ালিরে ওয়ালি এসে সুরে সুরে চিনিলে ওলিরে কি চিনে ওয়ালি এসে সুরে সুরে চিনে তো না শাহ মুসার করিল তো অবাক কিল্লে সুরে আবু সালেম মুসা জঙ্গি হতো জুর গাছিবা অনর না শাহ হতো গাছিবা আর তো কেন হয়ে যায় হুজুর অনরের গাছের তুন ওকে আনার বুঝে আনারই বা ফরিয়ে রে হালত দিবা আগে গিয়ে অত্তু না তোয়ালে হাই এখন চিন্তা করিলাম যে হক খাই দিয়ান তো ফরর হক খাইলাম ফরর হক খাইলে তো এবাদত নষ্ট হয়ে যায় আমি অনর হাসা আসছি দে এবার দাম হদন দেয়া পড়িব আর যদি কি দাম বেশি হয় অন যদি কি আর ক্ষমা করি দন আল্লাহ অনর ক্ষমা করে দিব দয়া করি এর যদি কি পারন ক্ষমা করি দন আর দাম হদন দেয়া পড়িব আর শাহ চিন্তা করে দে যে মানুষ উগ্র আনার হালত পাইয়ে ইবা আবার ক্ষমা চাইবাল্লা বলি এ দূর দূরত্ব আর হাসায় সে মানুষ সাধারণ মানুষ নয় অবশ্যই অসাধারণ মানুষ হইব শাহ হাতে মানুষ এবারে এনে দৌড়া দিল হইতো নয় ফিজার আবতর ঢুকা পড়বি এবারে ফিজার আবতর ঢুকে পারলে সুন্দর করে কি করে শাহ হাত তুই দেখিতে জুব্বা পর্যে পাঞ্জাবি পর্যে আল্লাহওয়ালা মানুষের নাম লার সবাই পরের হক কহার
কি হইল পরের হক কাহার তোই আবু সালেম মুসা জঙ্গি হতে ভাই হুজুর বলা হাবিলে ইদিরি শাহ সাহেব হত্যা খাইস বলে তো বাজ্যস পরের হক কাহার মলিশান মানুষ যাত্রার হামিয়ান সাজানা আবু সালেম মুসা জঙ্গি হত হুজুর বলে হাবিলাম যদি পারন ক্ষমা করে দেন আল্লাহ অনেরে ক্ষমা করে দিব আর যদি না পারন ইয়ানার উজরত ইয়ানার দাম মধুন দেয়া পরিবহন সাহসাব হতে তুই আলেম মানুষ পরের হক হাইয়ারে নিজের আবাদতের নষ্ট করিতে লাগিও দুইজন শর্তর ব্যক্তিতে তোমার আনারের গুনাহ আনারের মাফ করে দিও হুজুর মাফ করে নদী বান্দানা দুইজন শর্ত ইন কি হন সাহসাব হয়ে দে একখান শর্ত হল দেখি এখন হইম আর একখান শর্ত এখন নহয়ম পরদি হই শাহজাবুদ্দিন মুসার করিল আবু সালেম মুসা জঙ্গি হুজুর এক নম্বর শর্ত কি শাহজাব হদ্দে এক নম্বর শর্ত হল দেখি আর মধ্যে তোমার তোন গানার গোনা যদি মাফ করতে মনে হয় 1 বছর 2 বছর নয় আর মধ্যে 12 বছর গোলামি করা পড়িব বছর আচ্ছা 93 আনার আল্লাহ 12 বছর গোলামি করান ইয়ান কি সহজ ব্যাপার না আবু সালেম মুসা জঙ্গি হদ্দে আনার হাই বলে তো শেষ করে ফেলাম নিজের জীবনের শেষ করে ফেলাম আগে চিন্তা করেন আছিল তারপর হন আছিল ইয়েতে নিজের জীবনের শেষ করে দিলাম গোলামি করতে 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 12 বছর পুরাই বছর 12 বছর কেলা করে দেয় আনার গুনা মাফ করিবা আবু সালেম মুসা জঙ্গি 12 বছর পুরানোর পরে নিজের শাহসাবর দরবারে যাই রহমত হুজুর আনার তো হাইলাম নিজের বিষ মারিলাম 12 বছর গোলামি করার দিলাম একখান শর্ত পূরণ হয়ে আর একখান শর্ত ইয়ার কহন না जिससे इल्म की तासीर से जन होती है नाज़न जिससे इल्म की तासीर से जन होती है नाज़न कहते हैं उसी इल्म को अरबाब नजर मौन कहते हैं उसी इल्म को अरबाब नजर मौन तहजीब फिरंगी ने किया तहजीब फिरंगी ने किया मुर्ग उमूमान ऐ हजरत इंसान के लिए उसका समर मौन ऐ हजरत इंसान के लिए उसका समर मौन হুজুর তুন প্রচার করি আরেকখান শর্ত হন হুজুর হতে আরেকখান শর্ত হইল কি আর গরম মধু হুকুম আইব আজকে প্রথম শাদি করা করিব আবু সালেম মুসা জঙ্গি হদ্দে নিজে নিজে চিন্তা করিলাম দে বিয়ে শাদি করিতাম নয় আল্লাহ আল্লাহ করি পুরা জীবন ফাড়া ফেলাইও ইয়া আনার হাইরে আবার বিয়ে করা পড়িব তো না আনার হাই বলি আবার বিয়ে করা পড়িব হ্যাঁ তো সে আশাবর্তন প্রচার করিন দে আচ্ছা ঠিক আছে আগর দিয়ে আনার গোনা মাফি যোগ্যই সে আশা কর হত্যা আগা আনার গোনা মাফি যোগ্যই বিয়ে করি বেলায় তারপরে আনার গোনা মাফি গেলে পরে চিন্তা ভাবনা হব আবু সালেম মুসা জঙ্গি সে আশা কর হত হুজুর ঠিক আছে আনার হাই বলি তো বিস্মাত যে গোনা তো মাফ করা পরে রহক না না বিয়া গড়ি ফেলাইতে আচ্ছা অনর মাই ভাও তখন দিল কি তখন অনর মাই ভাও তখন শাহ হতো বা আয় তা আর মাই ভার হাইতেন না আয় আর মাই ভার কি করতেন না দেখাতে পারিতাম না হতে কিয়া ইসলামের মধ্যে বিয়া করি পাল্লাই শাদি করি পাল্লাই মাই বসন মুস্তাহাব মাই বসন নাম কি মুস্তাহাব
কিন্তু আর দেশের মধ্যে এন্ডিল্লা নয়, মাই বসাই বললেন নিজে তো যাইব তো যাইব, দুলাভাইরে ননি যাইলে দুলাভাই নারাজ, ঠিক আছে না? বোনের জামাইরে ননি যাইলে বোনের জামাই নারাজ, স্বাস্থ্য ভাইরে ননি যাইলে স্বাস্থ্য ভাই নারাজ, বন্ধুরে ননি যাইলে বন্ধু নারাজ। ইসলামের আতা আছে কিছু না, শরীয়তের কিচ্ছু নাই, ইসলাম হড়ে গেল। আচ্ছা বোনের জামাই সাইতারি বানাবো, নারাজ হয়ে যাবে তখন দিল না। স্বাস্থ্য ভাই সাইতারি বানা, বন্ধু সাইতারি বানা, শাসত ভাই তবে রক্তর সম্পর্ক বেগানা, দুলাভাই নিজের আত্মীয়, বোনের জামাই আত্মীয় কটুর তবে বেগানা, এবং খালত ভাই মত ভাই ফুত ভাই রক্তের সম্পর্ক তবে বেগানা। শরীয়তের কায়দার দেখি বেগানা পুরুষ যদি বেগানা মহিলাকে চাই, কিয়ামতের দিবসে শিশারে গরম করে ফোড়া ফোড়া করে সুগম মধ্যে ডালি দিব। আর দেশত তোমাদের জ্যান মজা এম সজা, জ্যান মজা এম সজা, বরিস জামাই রে দুলাভাই রে, ওই যে ফরমাই বসাইবল্লা গেলাম জাম মজা লাগে। কিয়ামতের দিবসত আল্লাহ তাআলা ওই শিশারে গরম করি করি রে সুগত দিব, এম মজা লাগিব। আল্লাহ আর বুঝিবার তৌফিক দেব। শাহ সাহেব বুঝার করেন দে ওয়া আর মাইব দাহাইতাম না, তবে একখান আর হাতার জবাব দাও, তুই আর গরম মতো হতে দিন অত জোরিয়া 12 বছরে। আচ্ছা 12 বছরের মধ্যে তুই আর ঘরের থেকে আর মাই পয়েন্ট না, দেখো না আবার নতুন বাবাকে তাহা পরে আবু সাহেব মুসা জঙ্গি হাত দে, হুজুর 12 বছর তাকিলাম, 12 বছর তাকি দে, ঠিক আছে অনার মাইয়ে হওয়া দেখম তো দূরের হাতা, খসর দেখম তো দূরের হাতা, জীবনত কোনদিন 12 বছরের মধ্যে আওয়াজ পর্যন্ত শুনি না। জমিনের সুর সম্বর নয়ায়ন, জমিনের সুর সম্বর নয়ায়ন, দরতক মেয়ে মন যায় মগরদা, দরতক মেয়ে মন যায় মগরদা। ও ভাই ও বাপ ও বন্ধু, যেই জমিনের লবণাক্ত বানিয়ে দর্জে ওই জমিনে তুন আলোর শাসর আশা করানো যায়। যেই সমস্ত মা বাবার পেট লবণাক্ত গিয়ে গুনায় শেষ করে দিয়ে, ব্যাপারে দেখে শেষ করে দিয়ে ওই সমস্ত বেড়ে তুন বালা সন্তানের আশা করানো যায়। জমিনে সুর সম্পর নয়ায়ন, দরত মেয়ে মন যায় মগরদা। আবু সালেহ মুসা জঙ্গির হদ্দে 12 বছর তাকিলা আর মাইবা নদীলা, 12 বছর তাকিলা আর মাইবার হসর নদীলা, আওয়াজ পর্যন্ত নিলা। তো কি করা যায়, আর মাইবা তো দায়িত্ব তেমন। আবু সালেহ মুসা জঙ্গি হর হুজুর অনার মাইবা যদি কি নাদা হন, তলে অনার মাইবা মন্দিল্লা একখানা গরি বর্ণনা করন, যেই বর্ণনা অর্থন আর একজন পর্দান সিরিয়ান বোঝানো যাইব। আবু সালেহ মুসা জঙ্গির মধ্যে সাহস হবে, ওয়া আর মাই ভতুন সারিগান দোষ আছে, খবন দোষ সারিগান দোষ আছে। 1 নম্বর আর মাইয়া হুয়া আদা, আর মাই কি 2 নম্বর আর মাই হুয়া বুবা, কথা হইতে পারে। 3 নম্বর আর মাই হুয়া বিসরি, 4 নম্বর আর মাইয়া হুয়া লুলা। ওয়ানই 1 নম্বর আদা, 2 নম্বর বুবা, 3 নম্বর বিসরি, 4 নম্বর লুলা। মারে আবু সালেহ মুসা জঙ্গি হতে আনার হাই বলি এন্ডিল্লা আদা বুবা বিসরি লুলনের বিয়া করা পরিবর্তনা নিজের জীবনটা শেষ করে দিলাম। আবু সালেহ মুসা জঙ্গি হতে যেহেতু আনার হাই বেলাই গুণা করে বেলাইলাম, আগে যান
এন্ডিল্লা লুলা বুবা আদা বিশ্রী নিরে বিয়া করিয়ে রে নিজের আনার গুণা মাফ করি পাল্লা বলে রাজিও গিয়ে শাহ সাহেব আব্দুল্লাহ সাহেবী ইয়ান্দি বইয়েরে সুন্দর করে আদ্য পাড়া দিয়ে আদ্য পাড়া জানার পরে আবু সালে মুসা জঙ্গির হাতে ও জামাই ও বাবা যাও তোমাদের জন্য রুমের ব্যবস্থা করা হয়েছে, ওইখানে যাও, তোমাদের জন্য তোমার অপেক্ষায় তোমার বিবি রয়েছে। আবু সালে মুসা জঙ্গি যাক সিদ্ধান্ত পরিবর্তন করি ওই হালা বিশ্রী লোলনের বিয়া করি নিজের বউরে সাইবার লাগি কিতাব মতো বর্ণনা করেন নিজের স্ত্রী বুবা লুলা বিশ্রী লুলনের সাইবাল্লা বলে ওই রুমের মধ্যে যখন গিয়ে রমতন আওয়াজ আসে নিজের স্বামীর না বলে অপেক্ষা করে দেখে আওয়াজ দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহলান ওয়া সাহলান মারহাবান ওয়া মারহাবা। এই আওয়াজ শুনিয়ে রে মারহাবান মারহাবা শুনিয়ে রে আবু সালে মুসা জঙ্গি হাতে আর বাবা হয়ে দেয় শ্বশুরার বাড়ি মাই বা বিশ্রী বলি মাতিন না জানা বলি বুবা বলিয়ে রে এবং লুলা বলিয়ে রে এবং বিশ্রী বলি হইল। আর দেখিলাম তো মাই বাবা একেবারে স্বয়ং সম্পূর্ণ, মাই বাবা তো বিশ্রী নয়, এবার তো সান সুন্দর তোর বেশি সুন্দর, এবার তো বুবা নয় হঠাৎ শায়ের মতো এন্ডিল্লা কম হলো তারা তুই বাইরে দিল। আবু সালে মুসা জঙ্গি শাহ সাহেবের দরবারে গিয়ে উজুর হইল দে উজুর অনা হইলাম দে অনার মাইয়ে হওয়া আদা বুবা বিশ্রী এবং লোলা বলি হইলাম আই তো দেখিলাম তোর মাইয়ে হওয়া একেবারে স্বয়ং সম্পূর্ণ, একেবারে শায়ের মতো হতা, একেবারে সান সূর্যর করে বেশি সুন্দর কথাবার্তা, একেবারে বেশি সুন্দর, একেবারে স্বয়ং সম্পূর্ণ মাইয়া হওয়া অনেক এন্ডেল্লা হইলাম। আর শাহ হতে বাবু তোমার আই যে হতাকিন হইলাম ইন তুই বুঝিন না পারো, কি করি না পারো বুঝিন না পারো, আমি তোমার যে হতাকিন হইলাম তুই বুঝলি না পারো। আচ্ছা তুই আর গরম মধ্যে হবে 12 বছর, আচ্ছা আর গরম মধ্যে যদি 12 বছর থাকো, 12 বছর থাকানোর পরে তুমি যদি কি আর মাই ঘর নে দেখো তলে নদে গেলে আদা নানা আর মাই ভুয়া আর গরম মধ্যে থাকা অবস্থায় জীবনত মনত দিন বেগানা পুরুষ ন দেখে ইতাল্লাই আর মাই ভুয়ারে আদা হইলাম আর মাই ভুয়ার হন বেগানা পুরুষ ন দেখে ইতাল্লাই আর মাই ভুয়ারে বিশ্রী হইলাম। লুলা কিনা হইলাম শাসব হতে আর মাই ভর লুলা হই দে আর মাই বা জীবন মধ্যে আড়িয়ে রে গরে তুম ভাই না ভাই এতাল্লাই আই হই দে আর মাই বকি লুলা। এই এতুন বুঝন আসলে পর্দানুষী খন্ডিল্লা করে গরম করে, পর্দানুষী খন্ডিল্লা অন করে, পর্দা কিভাবে গরম করে তো খোলা আছে জ্ঞানর রাজান কি বাড়িয়ে এক গরি পর্দা করছে দে পরবর্তী যাই রে আবু সালে মুসা জঙ্গি আর শাহ সাহেবের মাই বল্লা সংসার হয়ে সংসারের পরে কিতাবের মধ্যে আছে। এরপরে প্রথম সন্তান জিগাই গিয়ে এবার নাম দেখি আব্দুল কাদের, কি নাম না আব্দুল কাদের। আব্দুল কাদের সুরা অবস্থার মধ্যে নিজের বাবা মারা গিয়ে আবু সালে মুসা জঙ্গি দুনিয়ার তুন বিদায় লয়ে দুনিয়ার তুন তো বেগুন যা পরি বেগুন তুন যা পরিব না পরিব পরিব না পরিব আজ মরগিয়ে দেন না 3 বার প্রধানমন্ত্রী মরগিয়ে না যায় মौत को समझा है गाफिल एहततामे जिंदगी मौत को समझा है गाफिल एहततामे जिंदगी
दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी जुआन हाले আবু সালেহ মুসা জঙ্গি বাপ মারা গিয়ে 16 বছর 7 বছর হওয়া নিজের মা হাত আর ফুয়ার আবাস বানাই কি বানাই আমাদের আবাস বানাই আবাস বানাবে আল্লাহ বলি এর নিজের ফুয়ারে মা কোন আশা আছে আর ফুয়া যদি আবাস হয় বড় আলেম হয় তাহলে আর সম্মান বাড়িব মাহফিলত আলোচনা করিলে বাপের সম্মান বাড়ে চাচাওয়ালের সম্মান বাড়ে মার সম্মান বাড়ে বাড়ানো না বাড়ে বড় আলেম বানাই মা এবং করে আশা করে বসে কিতাবত আছে আব্দুল কাদেরের বয়স যখন 7 বছর পরিপূর্ণ হয়ে মা আশা করে থেকে আর ফুয়ারে কোরআনের হাফেজ বানাইও কোরআনের হাফেজ বানাই বললাই নিজের ফুয়ারে নিজের চাচার সাথে ওই যে হাফেজ কানাম মধ্যে ফাটা দিয়ে ওরা ফাটা দিয়ে দে আবসানাত এবজানাত ফাটা দিয়ে দে এবজানাত ফাটাই কানন করে উজোরে প্রচার করে ওয়া তোর বাপের নাম কি নাম তোর নাম কি নাম প্রচার করানোর পরে উজুরে সুন্দর করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির কষ্ট করিয়ে রে হবার করে সুন্দর করে আউযু বিল্লাহি বিসমিল্লাহ শিখে দিয়ে আউযু বিল্লাহি বিসমিল্লাহ শিখে দেওয়ানোর পরে এই আব্দুল কাদের 7 বছরের ছোট ছেলে গড়গড়াইয়ের সূরা ফাতিহা হাতন লই একই সাথে 18 পারা কোরআন শরীফ গড়গড়ায় মুখস্থ বানা ফেলে সুবহানাল্লাহ উজুরে প্রচার করেন ওয়া তুই হনে যারা ছাত্র হনে যারা মধ্যে পড়িলা ছোট ছেলে 7 বছরের ছেলে উত্তর দে হুজুর দুনিয়ার হন উস্তাদ এখনো পর্যন্ত আইন বানাই দুনিয়ার হন শিক্ষক হিসাবে গ্রহণ করে আই ওইলাম দেই আর মার পেটের একজাহানার 18 পারার হাবেজ আর মা যখন আমাকে গর্ভধারণ করেছে গর্ভ অবস্থায় আর মা 18 পারা কোরআন শরীফের হাফেজ ছিল আমি আমার মায়ের পেটে 18 পারা কোরআন শরীফ মা থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলছি বুলবুল কো দিয়া नाला वो परवाना को जलना बुलबुल को दिया नाला वो परवाना को जलना गम हमको दिया जो तेरे मुश्किल नजर आया गम हमको दिया जो तेरे मुश्किल नजर आया अल्लाह रसूलुर हादिस আছে ইদা সাল্লাতিল মারআতু খামসা হাদিস হয় শেষ করে দিও আসলে জিন কবিল্লা সালাম পরিবর্তন শেষ করে না পারে পর্দা বলতে কি মাইফা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 5 প্রকারের পর্দার হতে হয় মাইফা সম্পর্কে আর মরতবা সম্পর্কে 2 প্রকারের পর্দা হতে হয় এই হয়ে শেষ করে দিন আচ্ছা এই পর্দার হতা কেন হয়ে শেষ করে দিন আল্লাহ তাআলা মরতবা সম্পর্কে 2 প্রকারের পর্দার হতে হয় আল্লাহ তাআলা হতে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আল্লাহ তাআলা পুরুষদের হতে ও পুরুষল তোমারে যখন বেগানা মহিলাদের দেখিবা ইয়াগুদ্দু মিন আবসারিহিম তোমার সুগরে নিচে রাখিবা তোমার সুগরে কি রাখিবা নিচে রাখিবা আর মহিলা দেখিলে তুই যদি জ্ঞান করে চাই থাকো তুই জানার মতো লিপ্ত হইবা এই তাহলে আল্লাহ তাআলার আদেশের দেখি 1 নম্বর ফরজ দেখি পুরুষদের হতে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম বেগানা মহিলা দেখিলে সুগরে কি রাখো এমনি করে চলো 2 নম্বর পর্দা মিন আবসারি ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম 2 নম্বর ফলদের দিকে নিজের লজ্জাস্থানের হেফাজত করা নিজের লজ্জাস্থানে কি করা হেফাজত করা ইনার দিকে পুরুষের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পুরুষেরা 2 প্রকারের পর্দা করি বলনা হইয়ে বেগানা মাই বল দেখিলে মাত্র নিজের সুকরে নিচে করি বলনা হইয়ে আর নিজের লজ্জাস্থানে কি করি বলনা হইয়ে হেফাজত করি বলনা মাইবা সম্পর্কে 5 প্রকারের পর্দা হতে হয় 2 প্রকার হবে নিলাম 1 নম্বর হয়তো আল্লাহ তো গরত থাকো 2 নম্বর হয়তো গরত কোন বাইরে রূপ সৌন্দর্য প্রকাশ করে বাইরে নেবা বুড় হাজা পায়রে বাইরে যাবে
তিন নম্বর কি আল্লাহ তাআলা হর ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। ও মাইয়া বল শুধু পুরুষ হলে এমনি কই রে তোমার আর দেখিলে নিজের সুখরে নিজে করে দিলে বিয়ান নয়। তোমারও যদি কি পুরুষ দেখো তোমারও নিজের সুখরে কি করে দিলে বা এমনি কে করি ফেলেবা। আচ্ছা হন চাই পুরুষও যদি কি নিজের সুখরে এমনি কে করি ফেলাই নিচে করি ফেলাই, মাইয়া যদি কি নিজের সুখরে নিচে করি ফেলাই, আচ্ছা হন ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হইবার সম্ভাবনা আছে না? আল্লাহ তাআলা পুরুষ হলেন যেন পর্দার হতে হইয়ে মাই বলেন দিলে পর্দার হতে হইয়ে। 4 নম্বর গেল আর 3 নম্বর গেল। 1 নম্বর হয় তো ঘর থাকো, 2 নম্বর হয় তো ঘর তুমি বাইরের সময় সৌন্দর্য প্রকাশ করি বান নেবা, 3 নম্বর সহ্য পর পুরুষ দেখলে নিজের সুখরে কি করিবা এমনি কে করি ফেলাইবা। 4 নম্বর তোমার লজ্জাস্থানের হেফাজত করিবা। ওয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা 5 নম্বরে সদ্দে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। তোমারা নিজের সৌন্দর্যরে পর পুরুষের সামনে প্রকাশ না করিবা। আচ্ছা পর পুরুষের সামনে যদি কি প্রকাশ না করি, মাইয়ে ফল যদি কি পর পুরুষের সামনে প্রকাশ না করে জানার মধ্যে জনের অনতরণের সম্ভাবনা বানা। এই আল্লাহ তাআলা মাইয়ে ফল সম্পর্কে যে 5 প্রকারের পর্দার হতে হয়ে, পুরুষ সম্পর্কে যে 2 প্রকারের পর্দার হতে হয়ে, এই 5 প্রকারের আর 2 প্রকার যদি কি পুরুষ মহিলা মানিয়ে চলে, আই হইন্ত কসম আল্লাহ কোন পুরুষ আর মহিলা জানা অপকর্মের মধ্যে লিপ্ত হইব। আল্লাহ তাআলা আর বেগুনরে কোরআন হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।